হাবশী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালমা পড়ে নিলেন, তার মালিক তাকে আরবের উত্তপ্ত তামার জমিনে শোয়ায় দিয়া চাবুক মারতে লাগলেন। কি কষ্ট করেছেন সাহাবায়ে রাসূলরা, দৌড়া মারছে, বলতেছে এক আল্লাহর কালমা ছেড়ে দাও, মুহাম্মদ আরবীর দলমত ছেড়ে দাও। বেলাল হাবশীর উপর পাথর চাপা দেওয়া হলো, তারপরও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তারপরও বেলাল হাবশী কালমা ছাড়ে না, চাবুক মারে, এদিক দিয়ে চাবুক মারে, ওদিক দিয়ে মুচকি হাসি দেয়। সে কাফের মুশরিক বলতেছে ব্যাপার কি বেলাল, তোমাকে চাবুক মারা হচ্ছে, তুমি হাসতেছো কেন, হাসতেছো কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, তাসাউফের হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে এটা কোট করেছেন যে আশিক बनना है तो बेलाल हबशी की तरह बनो, আশিক হওয়া চাই তো বেলাল হাবশীর মতো আশিক হও, ওয়াইস কুরুনের মতো আশিক হও। তিনি বলছেন যে বেলাল হাবশীকে চাবুক মারা হতো, বেলাল হাবশী উফ করতেন না, বরং মুচকি হাসি দিতেন। জিজ্ঞাসা করা হলো ঘটনা কি, বলতেছে যখন আমাকে চাবুক মারা হয় ওদিক দিয়ে সমস্ত পর্দা উঠে আমি দয়াল নবীকে দেখতে পাই। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ঠিক কি না? দিদার পে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি, চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তার মিটলো না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আশিকদের মন থেকে এরকম তখন কালাম বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন। এজন্য আমি গুনাহগারও একটা কালাম লিখেছি, মদিনা ওয়ালা আমি তোমারি, মদিনা ওয়ালা তুমি আমারি। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা ওয়ালা আমি তোমারি, মদিনা ওয়ালা তুমি আমারি। মদিনা ওয়ালা আমি তোমারি, মদিনা ওয়ালা তুমি আমারি। বিলাল দেখো কবুল হয়েছে, মদিনা ওয়ালা নিজে কিনেছে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী বলে বেলাল, ও আমার বেলাল তোমার কষ্ট হচ্ছে না তো? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে না, যতবার চাবুকের আঘাত পাই, আঘাতের জর্জরিত হয়, ততবার আপনার চেহারা মোবারক দেখি, মনে হয় মুস্তাফা নয় মওলা দেখি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তা আমি তখন লিখছিলাম, বিলাল দেখো কবুল হয়েছে, মদিনা ওয়ালা নিজে কিনেছে। তখন আমার রাসূল আবু বকরকে পাঠিয়ে দিলেন, বলো যাও আমার বেলালকে খরিদ করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো এজন্য বলছি বিলাল দেখো কবুল হয়েছে, মদিনা ওয়ালা নিজে কিনেছে। নসিব দেখো নসিব কেমন, গোলাম দেখো বেলাল যেমন। মদিনা ওয়ালা আমি তোমারি, মদিনা ওয়ালা তুমি আমারি। সবাই মহব্বতে মদিনা ওয়ালা আমি তোমারি, মদিনা ওয়ালা তুমি আমারি। হাম মসজিদে আকসা রসুল পৌঁছালেন, নামাজ পড়ে
নবীগণ বললেন নামাজ দেখো নামাজ কেমন, ইমাম দেখো আমার নবীজি যেমন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা আমার নবীর পিছনে কাতারবন্দি হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন মসজিদুল আকসায়। কার ইচ্ছায়? আওয়াজ দিয়ে বলুন না, কার ইচ্ছায়? ইমামকে, ইমামকে, আমাদের দয়াল নবী ইমামকে আহা নাজ করেন, শুকরিয়া আদায় করেন, সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর উম্মত হয়েছি। আহা এক শায়ের বলছেন, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে থাকে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আপনারা ধন্য তো? আপনারা ধন্য? নারাজ না খুশি? খুশি নাকি নারাজ? তাহলে জুবান কারো বন্ধ থাকবে না। যাদের মনে হয় আমি দয়াল নবীর উম্মত হতে পেরে বড় খুশি, মওলা তোমার কাছে শুকরিয়া আদার্থে এখন সেই নবীর শানের নাত পড়ছি, রাজি আছি কি নাই? আওয়াজ দিয়ে বলুন রাজি আছি কি নাই? সবাই মহব্বত নিয়ে। আমি ধন্য গো রাসূল এ মোরা ধন্য গো তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার লা ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি বেশি আপনাদেরকে কষ্ট দিই না, কষ্ট দিয়েছি, আপনাদের কাছে ক্ষমা চাই। মাফ করে দিবেন না? মাফ করে দিবেন তো? তার মানে বোঝা গেল কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছি। আল্লাহ মাফ করুক, আমাদেরকে সকলকে হেদায়েতের পথে কবুল করুক। আমিন বলেন, মহব্বতে বলেন আমিন। ঈমানি জজবা রাখবেন চলার পথে, মনে রাখবেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শাহরাকের ঘরের চেয়ে নিকটে। আল্লাহু আকবার বলেন। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী জানের চেয়ে নিকটে। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন। কি খারাপ লাগছে? খারাপ লাগছে? দেখেন, রগের ভিতরে রক্ত চলে, রক্তের ভিতরে জান চলে, ঠিক কি না? যদি রক্ত বন্ধ হয়ে যায় রগ চলবে? যদি জান বন্ধ হয়ে যায় তাহলে বোঝা গেল সব বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? হাত কেটে গেলে ডাক্তারের কাছে যাই কিনা? সেলাই করলে ভালো হয়ে যায় কিনা? কিন্তু ঘাড়ের রগটা যদি কেটে যায়, এই পিছনের ঘাড়ের বাঁচার উপায় আছে? আল্লাহ বলতেছেন নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আকরাবু। আমি এত নিকটে, তোমার ঘাড়ের শাহী রগের চাইতে নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝা গেল আল্লাহ এমন জায়গায় যেদিকে কাইটা গেলে আর বাঁচার উপায় আছে নাই। আবার বলছে দেখেন বন্ধুকে কোথায় রাখে। আল্লাহু আকবার বলেন। নিজে রগের চাইতে নিকটে, রগের ভিতরে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে বলে যে এ মুমিন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের চাইতে নিকটে। বুঝা গেল রগের মধ্যে আল্লাহ, রগের ভিতরে রক্ত, রক্তের মধ্যে জান, আর জানের ভিতরে রাসূলুল্লাহ। বলে আমার নবীকে ভিতরে রাখছি। বুঝা গেল বাইরে আল্লাহ পাহারা দিয়ে, ভিতরে হাবিবরে সুরক্ষিত রেখেছে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমার নবীর শান বাড়িয়েছেন কে? চিল্লা বলেন কে? ওয়ারাফানা লাকা যিকরা কোরআনে আছে কি নাই? আছে কি নাই? সেটা কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরেও, কিয়ামতের পরেও কিনা?